আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথের মাধ্যমে ন্যাটো এবং ন্যাটোভুক্ত দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর চীনের ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করায় আবারও বিশ্ব রাজনীতির অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমালোচিত এবং আলোচিত হচ্ছেন। কারণ যখন জাতিসংঘের ৭৯তম বৈঠকে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন ১৪২টি দেশ, কিন্তু স্বীকৃতি দেয়নি এমন আছে প্রায় ১০ থেকে ১১টি দেশ, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই বিষয়টা অবাক করা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে তিনি নাকি এই পৃথিবীতে শান্তির একটা দূত হিসেবে এসেছেন, এবং তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও বলেছেন যে এই যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এটি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নয়, এই যুদ্ধ বাইডেন এবং জেলেনস্কির যুদ্ধ। যদি সেই সময় মার্কিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতেন তাহলে এই যুদ্ধ নাকি হতোই না। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার ভিডিও দেখেন, যারা ফেসবুকে দেখেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিও ইউটিউবে দেখেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো যখন আমি আপলোড করব তখন নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছায়। তো যাই হোক বন্ধুরা, আমি শুরু করি এই বিষয়টা নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধ থামানোর মতো ন্যাটোর কোনো শক্তি নেই। এটি যা শুধু সময়, শক্তি এবং অর্থের অপচয় ছাড়া কিছুই না। তো এখন যদি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে হয় তাহলে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবগুলো এরকম যে ন্যাটোভুক্ত দেশগুলো সবাই একসঙ্গে রাশিয়ান তেল কিনা বন্ধ করতে হবে এবং চীনের উপরে ৫০% থেকে ১০০% শুল্ক বাড়াই দিতে হবে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এরকম পদক্ষেপ বা এরকম শুল্ক আরোপ করতে সর্বদাই প্রস্তুত, তবে ন্যাটোভুক্ত দেশগুলো একই সঙ্গে এই শুল্ক আরোপ করতে হবে চীনের উপরে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন চীনের উপরে এই অতিরিক্ত শুল্ক আরোপের কথা কেন বলছেন? এই জন্য বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে রাশিয়ার যে ইকোনমিক যে শক্তি, অর্থনৈতিক যে শক্তি বা অর্থনৈতিক যেটা পাওয়ার, এই পাওয়ারটাই ধরে আছে চীন। এখন চীন হলো রাশিয়ার ১ নম্বর মিত্র, আর এই চীনের ক্ষমতায় রাশিয়া শুধু ক্ষমতা দেখায়। এটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তিনি বলেছেন যদি চীনকে বেকায়দায় ফেলানো যায় তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অটোমেটিক্যালি থেমে যাবে। এই জন্য কি করতে হবে? এই জন্য চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নষ্ট করে দিতে হবে, সেটা চীনের উপরে অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে। আবার এটাও তিনি বলেছেন যদি যুদ্ধ থেমে যায় পরবর্তীতে সেই শুল্ক আবার কমায় নিতে হবে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। এটা কি আদৌ সম্ভব? তিনি এই প্রস্তাবগুলো দিয়েছেন ন্যাটোভুক্ত দেশগুলোকে। তিনি এটাও বলেছেন যদি তারা আমার কথা শোনে, মানে ন্যাটোভুক্ত দেশগুলো তার কথা মতো শোনে, তাহলে তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিজেকে জড়ায় নেবেন। কিন্তু যদি ন্যাটোভুক্ত দেশগুলো ট্রাম্পের কথা না মানেন তাহলে মার্কিন প্রেসিডেন্ট ওই ন্যাটোর সহযোগিতা ছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিজেকে কখনো জড়াবেন না। তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন এবং এটাও বলেছেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার মতো সামর্থ্য ন্যাটোর নেই। তাই ন্যাটোভুক্ত দেশগুলো সবাই মিলায়ে অস্ত্রের উৎপাদন বাড়াতে হবে, ন্যাটোকে আরো মজবুত করতে হবে যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে চাই। তাছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এই বিষয়গুলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে যখন পোস্ট করেছেন, এই বিষয়গুলো
এতটাই আলোচিত সমালোচিত হচ্ছে যে একজন মার্কিন প্রেসিডেন্ট তিনি শান্তির জন্য নোবেল প্রাইজের জন্য তিনি সর্বোত্তক চেষ্টা করছেন, অথচ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন কি ন্যাটোর মেম্বার? ইউক্রেন কিন্তু ন্যাটোর মেম্বার না। তারপরও দেখেন যে বারবার তারা চেষ্টা করছে যে হলো ইউক্রেনকে ন্যাটোর মধ্যে ঢুকায় নেবে। এই ইউক্রেন সদস্য ন্যাটো সদস্য না হওয়া তো তিনি, যেমন পোল্যান্ড হলো আপনার ন্যাটোর মেম্বার, ওনারাও চাচ্ছে যে পোল্যান্ডকে এই যুদ্ধের মধ্যে জড়ায় নেই, তখন আমরা একটা সুযোগ পাবো পোল্যান্ডকে দিয়ে রাশিয়াকে জব্দ করা। এই বিষয়গুলো টোটালি রাশিয়াকে ইউরোপ এবং আমেরিকা একটা চাপের মধ্যে রাখতে চাচ্ছে, এবং যে তার যে রাশিয়ার যে একটা বৈশ্বিক যে একটা ক্ষমতা বা একটা শক্তি, আসলে এই শক্তিগুলোকে তারা নষ্ট করতে চাচ্ছে। কারণ যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যদি রাশিয়াকে দমানো যায়, তাহলে আমেরিকার জন্য সামনের পথের কাটা কেউ হয়ে দাঁড়াবে না। তবে তারা এটা মনে করে এবং তারা সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কখনো এটা পাত্তা দেয় না। কারণ তিনি জানেন মার্কিন প্রেসিডেন্ট চরম একটা মিথ্যাবাদী, আর হলো তার তো কোনো কথার কোনো মূল্য নেই বা তার কোনো কথার ভ্যালু নেই। কারণ যে সে এতটা মিথ্যা কথা বলে যে এটা প্রমাণ করেছেন তিনি কাতারে ইসরায়েলি হামলার মাধ্যমে। আপনারা চিন্তা করে দেখেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে বললেন যে তোমরা হামাসের নেতৃবৃন্দকে ডাকো এবং একটা ইসরায়েল বা প্যালেস্তাইনের যে যুদ্ধ চলছে এটাকে বন্ধ কেমনে করা যায় আলোচনা করার জন্য। অথচ তিনি কিন্তু বলেছেন ইসরায়েলকে যে তুমি এখন হামলা করো, তাহলে তাদের নেতাগুলো মারা যাবে, তাদের শীর্ষ নেতাগুলো মারা যাবে, তখন এই হামাসকে লিড দেওয়ার মতো কেউ থাকবে না, তারা অটোমেটিক্যালি তোমাদের কাছে শরণাপন্ন হবে। এই ছিল তার সাজানো নাটক। এই নাটকগুলান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুবই ভালোভাবে বোঝেন। এই জন্য দেখবেন যে আলাস্কার যে তিনি সাক্ষাৎ করেছিলেন, সেখানকার তার পুতিনের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে ভাবমূর্তি, তার এক্সপ্রেশন, এই বিষয়গুলো আপনারা দেখবেন যে তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কোনো পাত্তাই দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? সে মিথ্যাবাদী, তার কথার উপর কোনোভাবে ভরসা করা যাবে না। সে রাশিয়ার সবচাইতে বড় শত্রু আমেরিকা। যাই হোক, এখন প্রসঙ্গ হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার মতো অ্যাবিলিটি ন্যাটোর নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট চাচ্ছে যে ন্যাটোকে আরও শক্তিশালী করতে হবে এবং রাশিয়ার যে যারা মিত্র আছে তাদেরকে চাপে ফেলাতে হবে। সেটা কিভাবে করতে হবে? ব্যবসায়িক দিক থেকে চাপে ফেলাতে হবে, তাদের উপর প্রচুর পরিমাণ শুল্ক আরোপ করতে হবে, 150 থেকে 100% বাড়ায় দিতে হবে, তাহলে তারা রাশিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে এবং রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করবে। আর রাশিয়া থেকে যখন তেল কিনা বন্ধ হবে, অটোমেটিক্যালি তখন রাশিয়া স্যালেন্ডার করবে, তাদের অর্থনৈতিক ধস নামবে, তারা অস্ত্র কিনতে পারবে না এবং এই ইউরোপ বা আমেরিকার সঙ্গে বা ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার মতো তাদের সামর্থ্য থাকবে না। তো যাই হোক, আপনাদের কি মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি কি শান্তির দূত নাকি অশান্তির দূত? আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সালামু আলাইকুম।